নমস্কার বন্ধুরা, আমি দেবলীনা। উপস্থিত সবাইকে আমার প্রণাম, ভালোবাসা, শ্রদ্ধা। আজ প্রত্যেককে জানাই হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে, শুভ স্বাধীনতা দিবস। সকলের মনে মননে চিন্তায় ভাবনায় স্বাধীনতা আসুক এই কামনা করি। চলে এসেছি আরও একটা নতুন গল্প নিয়ে। আজ বলবো এক মহিলা স্বাধীনতা সংগ্রামীর জীবনী। তিনি মহিলা হলেও তিনি ছিলেন এক বাঘিনী। সেই মহিলা সংগ্রামীর নাম হলো ননিবালা দেবী। তিনি হাওড়া জেলার বালিতে জন্মগ্রহণ করেছিলেন। মাত্র 11 বছর বয়সে তার বিবাহ হয়েছিল, কিন্তু তার বিবাহিত জীবন বেশি দিন সুখের হয়নি। 16 বছর বয়সে তার স্বামী মারা যায়। যখন তার স্বামী মারা যায়, তিনি বিধবা মহিলার মতন জীবন কাটাতে চাননি। তিনি চেয়েছিলেন শিক্ষা শিখে, লেখাপড়া শিখে স্বাধীনতা সংগ্রামের সাথে যুক্ত হতে। এর জন্য তার পিতামাতা তাকে বাড়ি থেকে ত্যাগ করে দেন। তখন তিনি তার ভাগ্নে অমরেন্দ্র চ্যাটার্জির বাড়িতে আশ্রয় নেন এবং সেখানে থেকে তিনি আস্তে আস্তে বিপ্লবী দলে যোগ দেন। যুগান্তর দল বলে যে বিপ্লবী দলটি ছিল, তাতে তিনি যোগ দেন এবং সেখানে যোগ দিয়ে তিনি একজন বিপ্লবী বন্দির বউ সেজে, বিধবা হয়ে তৎকালীন সমাজে তিনি একজন সধবা নারী সেজে জেল থেকে অস্ত্রের সমস্ত গোপন তথ্য জেনে আসেন এবং তিনি তার বাড়িতে বিপ্লবীদের আশ্রয় দিতেন, বিপ্লবীদের অস্ত্রশস্ত্র সংরক্ষিত করতেন। এ কথা জানার পর পুলিশ তাকে খুঁজতে শুরু করে। তখন তিনি তার ভাগ্নের বন্ধুর সঙ্গে পেশোয়ার পালিয়ে যান। সে যুগে একজন মহিলার পরপুরুষের সাথে পালিয়ে যাওয়া বাইরে এটা সমাজ ভালো চোখে দেখেনি। তিনি পেশোয়ারে পালিয়ে চলে যান, কিন্তু সেখান থেকেও পুলিশ তাকে ধরে আনেন। কিন্তু পুলিশ যখন তাকে ধরতে যায় তখন তিনি খুব অসুস্থ। সেই অবস্থায় পুলিশ তাকে কাশীর জেলে নিয়ে এসে রাখেন। সেখানে শুরু হয় অকথ্য অত্যাচার, কিন্তু তবুও তিনি মুখ খোলেননি। তখন তাকে কলকাতার প্রেসিডেন্সি জেলে আনা হয়। প্রেসিডেন্সি জেলে আনার পর সেখানকার যিনি জেলের প্রধান ছিলেন, জেলার, সেই জেলার সাহেব ভীষণ রকম অত্যাচার শুরু করেন। মানে তার জামা কাপড় খুলে সমস্ত শরীরে লঙ্কা বাটা মাখিয়ে দেন, তার নখগুলো একটা একটা করে সাঁড়াশি দিয়ে উপরে ফেলে দেওয়া হয়। তবুও তিনি মুখ খোলেননি। এরপর তিনি টানা 21 দিন প্রেসিডেন্সি জেলে অনশন করেছিলেন। রাষ্ট্রীয় বন্দী হিসেবে প্রথম মহিলা হিসেবে ননিবালা দেবী স্মরণীয় ছিলেন। এরপরে তাকে সেই 21 দিন অনশনের পরেও যখন কিছু বললেন না, তখন তাকে জেল থেকে ছেড়ে দেওয়া হয়। ছাড়ার পরে তিনি বাবা মায়ের কাছে গিয়েছিলেন, কিন্তু তার বাবা মা তাকে আশ্রয় দেননি। এক তো পুলিশের ভয়, দুই সমাজের ভয়, যে সমাজ ওই মেয়েকে নিলে মেনে নেবে না। অবশেষে তিনি বাবা মাকে ছেড়ে এসে তার শেষ জীবন খুব কষ্টে কেটেছে। হুগলি জেলার একটা জায়গায় তিনি একটা ভাড়া ঘর নিয়ে লোকের বাড়ি বাসন মেজে, কাপড় কেচে, নানা রকম সেলাই করে একা তিনি জীবনটা কাটিয়েছেন। 1967 সালে শেষে তার মৃত্যু হয়। কিন্তু ওরম একজন স্বাধীনতা সংগ্রামীর যে এইভাবে মৃত্যু হবে সেটাও অভাবনীয়, এবং তার মতো স্বাধীনতা সংগ্রামী আর হয় না। তিনি প্রচণ্ড রকমের দুঃসাহসিকতার সাথে জীবনে এগিয়েছেন এবং দেশের সেবা করেছেন। আজকের এই স্বাধীনতা দিবসে আমরা সকলে তাকে স্মরণ করি এবং প্রণাম জানাই। কেমন লাগলো জানাবেন আমার গল্পটি। সবাইকে আবার হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। ভালো থাকবেন, দেখা হবে আবার একটা গল্প নিয়ে।